দেখতেই পাচ্ছো 4 পিস রুই মাছ আমি নিয়ে নিয়েছি। আজকে রান্না করব রুই মাছের ঝোল। মাছটা আমি রান্না করব ফুলকপি আর আলু দিয়ে। ফুলকপি আর আলু কেটে নিয়েছি। মাছের ঝোলে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি ধনিয়া, সাদা সর্ষে, সামান্য একটু পেঁয়াজ আর আদা, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি বেটে নেব। মাছগুলো আমি ভেজে নেব। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা এবার ভালো করে গরম করে নেব। মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে তেল। তেলটা এবার ভালো করে গরম করে নেব। আমি একবারে 4 পিস মাছই দিয়ে দিয়েছি। এবার মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি। এবার দিয়ে দেব জিরে ফোড়ন। ফুলকপি আমি দিয়ে দিয়েছি। ফুলকপিটা কিছুক্ষণ ভাজা হবে, তারপরে দিয়ে দেবো আলু। ফুলকপিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আলু। এগুলো নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দেবো কিছুটা হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি লবণ। হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ভেজে নেব। এখন তো নতুন আলু উঠেছে, সব রকম সবজিতেই নতুন আলু দিলে খেতে খুবই টেস্টি হয়। বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মশলাটা। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মশলা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ফুটে এলে তারপরে দিয়ে দেবো মাছ। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছ। মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। রুই মাছের ঝোল তোমাদের কেমন লাগলো ফুলকপি দিয়ে আলু দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।